ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন। দেখেন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, সেই প্রবলেমটাই আজকে সলভ করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখতেছেন এই ভাইয়ের যেই পেজটা আছে সেই পেজটা মালয়েশিয়া থেকে আমাকে দিছে ঠিক করার জন্য। আমি হচ্ছে তাকে এখন ঠিক করে দেব। দেখেন, এই যে এখানে আমরা অতি ফার্স্ট এখানে আসবো কিভাবে আমাদের প্রোফাইল থেকে। এ হচ্ছে গা মুভি শর্টস, এটা হচ্ছে তার একটি পেজ। এখন সে ভাবতেছে তার পেজের ভিতরে সাম ইস্যুস চলে আসছে, সেটাকে দূর করার জন্য আমাকে হচ্ছে গিয়ে তার পেজটা দিয়েছে। তো অতি ফার্স্ট আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেব। দেখেন, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। তারপর দেখেন এখানে টোলস নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা জাস্ট টোলসের উপরে ক্লিক করে দেবেন। তারপর আবারও স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এখানে আপনারা এখন খুঁজে বের করবেন যে পেজ রিকমেন্ডেশন। এই হচ্ছে এখানে পেজ রিকমেন্ডেশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। তারপর দেখেন একটু স্ক্রল ডাউন করে আবারও নিচে যাবেন। এখানে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন পাবেন, আপনারা এই পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন। এখন দেখেন, এখন কিন্তু আমাদের সেই অপশনটা চলে আসছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন। এখন আপনারা এটা কিভাবে দূর করবেন দেখেন, যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এখানে এই যে সি হোয়াই এখানে ক্লিক করে দেবেন। তো সি হোয়াইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর বারবার কিন্তু আমাদের এখানে সুইচ নামে একটি অপশন চলে আসতেছে নিচে, দেখেন এই যে সুইচ। এখন আমরা কি করতে পারি, সি হোয়াইয়ের উপরে ক্লিক করার পর তো আমাদের এটা রিমুভ করার অপশন আসার কথা, বাট এখানে সুইচ কেন আসে? সুইচ আসে এই কারণেই, আমরা জাস্ট এখন সুইচের উপরে ক্লিক করে দেবো। দেখেন, আপনাদের যদি এরকম আসে জাস্ট সুইচের উপরে ক্লিক করে দেবেন। এখন দেখেন, এখন আমাদের ওইখানে ছিল কিন্তু মুভি শর্টস পেজটা, বাট আমরা দেখতেছি আমাদের পেজের ভিতরে কোনো ইস্যু আসে নাই। আমরা দেখতেছি এখানে আমাদের প্রোফাইলের ভিতরে ইস্যুটা কিন্তু চলে আসছে। দেখেন এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। আমরা ভাবছিলাম যে আমাদের পেজের ভিতরে সমস্যাটা হয়েছিল, বাট পেজের ভিতরে কোনো সমস্যা হয়নি, এটা আমাদের প্রোফাইলের ভিতরে কপিরাইট ইস্যু চলে আসছে। দেখেন, আমরা কপিরাইটের ভিতরে ক্লিক করে দিলাম। এখন এই যে এখানে আমি যেই শর্টস ভিডিওটা ছাড়ছি সেটাতে কিন্তু তারা কপিরাইট ধরছে। জাস্ট আমরা এখানে এই যে সি অপশন দেখতেছেন, সি অপশন এটার ভিতরে আমরা ক্লিক করে দেব। দেখেন সি অপশন। তারপরে এখানে আছে নিচে 2 নম্বরে সাবমিট অ্যান আপিল। আমরা এখানে সাবমিট অ্যান আপিল এই অপশনের ভিতরে ক্লিক করে দেব। তারপর দেখেন আমাদের কিন্তু পরবর্তী ধাপে এখন নিয়ে যাবে। এখানে এই যে আই আন্ডারস্ট্যান্ড, জাস্ট আমরা এখানে টিক মার্ক দিয়ে একটু নিচে দেখব। এখানে বলছে ইউর নেম, অতি ফার্স্ট আছে ইউর নেম, তারপর আছে ইমেল অ্যাড্রেস। এখন এখানে ইউর নেম, এই কোন নামটা দিবেন এখানে? এখানে অবশ্যই আপনাদের প্রোফাইলে যেই নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? অবশ্যই এখানে ভুল কোনো নাম ব্যবহার করবেন না। তারপর আছে ইমেল অ্যাড্রেস, এখানে অবশ্যই একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। যেই ইমেলটা আপনারা এর আগে ফেসবুকে ব্যবহার করছিলেন সেই ইমেলটা কিন্তু এখানে ব্যবহার করে দিবেন। অন্যথা অন্য কোনো ইমেল আপনারা যদি এখানে দেন তাহলে কিন্তু আপনারা এটার সমাধান পাবেন না। তারপর দেখেন এখানে কি বলছে, এখানে অতি ফার্স্ট আছে একটা ঘর, এই যে একটা ঘর এবং কি এই যে আরেকটা ঘর, এই দুইটা ঘরে আমাদের কি দিতে হবে। তো এই লেখাগুলি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর দেখেন নিচে কিন্তু আমাদের আরও কিছু অপশন আছে, অপশনাল এবং কি আরেকটা আছে সিগনেচার। সেটা কি একটু দেখেন, এই যেখানে দেখেন চুজ ফাইল, এই যেখানে এখানে অতি ফার্স্ট যে লেখাটা দিব সেই লেখাটা এখানে দিবেন। তারপর দ্বিতীয়তে আরেকটা লেখা দিব, সেটা আপনারা এখানে ব্যবহার করবেন। তারপর আছে এখানে যে চুজ ফাইল, এটা হচ্ছে অপশনাল, এটা আপনারা দিলেও হবে। আর যদি মনে চায় আপনারা এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস আছে সেইটার একটা স্ক্রিনশট এখানে আপনারা দিয়ে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, যেহেতু এখানে বলছে অপশনাল। তারপর দেখেন এখানে লাস্ট আছে সিগনেচার। এখানে সিগনেচার আপনারা কোন নামটা ব্যবহার করবেন? প্রোফাইলের নাম না, এখানে প্রোফাইলের নাম ব্যবহার করবেন না, এখানে ব্যবহার করবেন আপনার নিজের নাম। নিজের নামটা ব্যবহার করে জাস্ট সেন্ডের উপরে ক্লিক করে দেবেন। তারপর দেখেন এখানে কনফার্মের উপরে আবার আপনারা ক্লিক করে দেবেন। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা ক্যাপচার চলে আসছে, এই ক্যাপচারটা আপনাদের পূরণ করে দিতে হবে। এখন কথা হচ্ছে গিয়া, আপনারা যারা এই লেখাটা নিতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করতে হবে, এমনকি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এমনকি কমেন্ট বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ফেসবুকে এসে আমার পেজটি আগে ফলো দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। সো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।